কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আহ, সামনেই খুব কাছেই আমাদের সিনিয়র অফিসার রিটার্ন আছে। তো এই সিনিয়র অফিসার রিটার্ন কিংবা অফিসার জেনারেল রিটার্ন বা অফিসার ক্যাশ রিটার্ন, এগুলো অ্যাকচুয়ালি আসলে মানে একই পড়া। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে এটা হচ্ছে 9 গ্রেড, এটা 10 গ্রেড। হ্যাঁ, বাট এগুলো আসলে ম্যাটার করে না। আপনার প্রিপারেশান এবং হচ্ছে আপনি যখন জবে জয়েন করবেন আপনার যে কাজ, এটা আসলে পুরোপুরি সেম। আমার যেটা মনে হয় আর কি, যে ব্যাংকে আসলে ওজির কোনো প্রয়োজন নাই বা ওসিরও কোনো প্রয়োজন নাই। আপনি অ্যাসও অ্যান্ড হচ্ছে অ্যাসও সি মানে ক্যাশ রাখেন, তাইলে হচ্ছে ঘুরে ফিরে সবাই সেম কাজই করে। মাঝখানে হচ্ছে আপনার হুদাই ঝামেলা লাগা রাখছে। অ্যাকচুয়ালি আপনার 10 গ্রেডটা না ব্যাংক বা ওদের জন্য আসেই নাই। এটাকে সৃজন করা হয়েছিল আপনার বিসিএস নন ক্যাডারের জন্য। বুঝুন ব্যাপারটা? তো সেখানে আনার পরে কি হইলো, এটা এখন সবাই 10 গ্রেড মানে একটা একটা গ্রেড হিসেবে প্রতিটা জবে ইউজ করতেছে। কারণ হচ্ছে আপনার 9 গ্রেড এবং 10 গ্রেড দুইটারই আপনার কোয়ালিফিকেশন যে রিকোয়ারমেন্ট সব কিন্তু সেম থাকে আর কি। যাই হোক, ওটা ইস্যু না, আসেন আমরা দেখি। দেখেন, আপনি শুধুমাত্র হচ্ছে অ্যাসোর জন্য না, আপনি হচ্ছেন ওজি, ওসি সবগুলোর জন্য হচ্ছে এটা কাজে আসবে আর কি। এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে আপনার যে মার্কস ডিস্ট্রিবিউশন আমরা একটু খেয়াল করি। যে প্রথমে হচ্ছে আপনার একটা ফোকাস রাইটিং থাকবে ইংলিশে, রিসেন্ট টপিকের গ্লোবাল বা বাংলাদেশ মানে যে কোনো টপিকের উপর একটা 35 মার্কসের থাকবে। আর ফোকাস রাইটিংয়ের বাংলার জন্য থাকবে 35 মার্কস। এবং হচ্ছে আপনার একটা আর্গুমেন্ট থাকবে, সেটা হচ্ছে আপনার 30 মার্কস। আপনি চিন্তা করে দেখেন, পুরো আপনার 100 নাম্বারই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর, 35, 35 এবং হচ্ছে 30। এটার এই ফুল 100 নাম্বারই হচ্ছে কোনো ধরনের আপনি কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং কমন পাইলেও যে আপনি আপনার মন মতো লিখতে পারবেন ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখেন যে আমার 1, 2 এবং হচ্ছে আমার 7th টপিকটা হচ্ছে পুরো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর। এগুলো ছাড়া আমি পাচ্ছি কি দেখেন, আমি পাচ্ছি জিকে, যেটা মেমোরাইজিং পার্টের উপর। কম্প্রিহেনশন হচ্ছে অনেকটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতোই, ম্যাথমেটিক্স এবং হচ্ছে ট্রান্সলেশন। আমরা মানে আমি যতগুলো হচ্ছে ব্যাংকের রিটার্ন দিলাম, মানে নট এ সিঙ্গেল ডে বা আমি হচ্ছে 30 মিনিট আসলে পড়ি নাই, বাট দেখা গেছে প্রতিটা রিটার্নই মোটামুটি ক্র্যাক করছে। তো আমার রিটার্ন ক্র্যাক করার পার্সেন্টেজ 100%। এখন দেখেন, এখানে আসলে গেমটা কি, এখানে দুই ক্যাটাগরির আপনার আছে আর কি, এই টপিক আছে। একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট বা হচ্ছে অ্যানালিটিক্যাল পার্ট, যেটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সাথে সরাসরি কানেক্টেড না। যেমন আমি বলতে পারি জিকে, ঠিক আছে, এইটা কিন্তু আপনি প্রিলির জন্য যা পড়ছেন রিটেনের জন্য একই পড়ছেন। প্রিলি রিটেনের একটু তফাৎ হয়, কারণ হচ্ছে জিকে রিটেন পার্টে আবার একটু আবার বেসিক, একদম বেশি বেসিকে চলে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, বাট পড়া মোটামুটি কিন্তু সেম। তাহলে ধরেন জিকেতে আপনি হচ্ছেন 30 নাম্বার, মানে ইটস কোয়াইট গুড একটা নাম্বার, ঠিক আছে। এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে ম্যাথে হচ্ছে আপনি পাচ্ছেন 30 নাম্বার। দেখেন ওইটা এসএসসি লেভেলের। আপনার হচ্ছে দেখেন ম্যাথে হচ্ছে 30 নাম্বার। এবং এই ম্যাথগুলো কিন্তু মানে লাস্ট কয়েক অ্যাসোতে বা কয়েকটা পরীক্ষা খুবই ইজি আসছে। মানে আপনার 6টা আসবে বা 5টা আসবে 6 নাম্বার করে, বা 6টা আসবে 5 নাম্বার করে। তো আপনি যদি 5টা আসে, আপনি দেখবেন হচ্ছে এগুলো করতে আপনার 20 মিনিট লাগবে না। হ্যাঁ, মানে 20 মিনিটসও লাগবে না। তো দেখেন এখানে হচ্ছে আমার কত নাম্বার, 60 নাম্বার কিন্তু এখানেই চলে আসতেছে আমার। এর পাশাপাশি আমার ট্রান্সলেশন আছে। হ্যাঁ, ট্রান্সলেশন হচ্ছে মাত্র 10 নাম্বার। ট্রান্সলেশনও কিন্তু খুব একটি ঝামেলার না। যদি ট্রান্সলেশনে দিয়ে দিচ্ছে আপনার লাইন ট্রান্সলেশন, এটা একটু প্যারা, যে আপনি কনটেক্সট বুঝতে পারবেন না, যেহেতু একটা লাইনে আপনাকে ট্রান্সলেট করতে দিয়েছে। এখন যদি ওয়ার্ড দুইটা কঠিন দিয়ে দেয়, আপনি এটার মিনিং ধরতে পারবেন না। আর যদি আপনাকে একটা প্যাসেজ ট্রান্সলেশন দেয়, ব্যাপারটা ইজি, কারণ আপনি একটা ওয়ার্ড বুঝতেছেন না, সমস্যা নেই, লাইনটাই বাদ দিয়ে চলে যেতে পারবেন। কারণ হচ্ছে এটা ভাবানুবাদ করতে হয় আমাদেরকে। ওকে, আর হচ্ছে কম্প্রিহেনশন 30 মার্কস। দেখেন এই কম্প্রিহেনশনে থাকে হচ্ছে আপনার 30 মার্কস, কেমন? তো এখন আপনি যদি চিন্তা করে দেখেন যে আর এটা হচ্ছে একটা পার্ট হিসেবে আমরা নিতে পারি, ঠিক আছে। আরেকটা পার্টে যাচ্ছে আমরা কি, ফোকাস রাইটিংয়ে 100 মার্কস। ওকে, এখন আপনার বুঝতে হবে যে আপনি কোন সাইডে হচ্ছে এক্সেল করেন। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি ভালো ফোকাস লিখতে পারি। দেখেন যে আপনার যদি ফোকাস ভালো হয়, যে আপনি যদি ধরেন কোনো একটা টপিক আপনাকে দিয়ে দিছে, আপনি হচ্ছে মোটামুটি লিখে দিয়ে আসতে পারেন ভালো,
তাহলে দেখবেন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ব্যাংকের রিটার্ন আসলে কোনো রিটার্নের মধ্যে পড়ে না। আপনি যাবেন, পরীক্ষা দিবেন, জব পেয়ে যাবেন, বাট এরকম আর কি। এখন অনেকে হচ্ছে ফোকাস নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা হচ্ছে দেখবেন আর কি। ওইখানে আপনি ডেটা দিয়ে একদম ভরায় ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে একটা টপিককে স্ট্রাকচারে ফেলতে হবে, মানে পুরোটা স্ট্রাকচারে ফেলতে হবে এবং সুন্দর করে টপিকটা স্ট্রাকচারে ফেলে এরপরে আপনাকে ব্যাখ্যা করা লাগবে, ঠিক আছে, মানে যাতে ফরমেশনটা সুন্দর হয় আর কি। আর আর্গুমেন্টের জন্য একটা ফরম্যাট দেখে যাবেন, ঠিক আছে, ফরম্যাট। এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলি ফোকাসের ক্ষেত্রে, আপনাদের ভাই একদম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করতে হবে না রে ভাই। আপনাদের সবচেয়ে বড় সমস্যা কোনটা আমি যারা দেখি আর কি, আমি যদিও ব্যাংকের কখনোই প্রিপারেশন নিয়ে নেই বা ব্যাংকে আমার গোলও ছিল না, এমনি দিতাম আর কি। তো সেক্ষেত্রে আমি দেখে আসছি যারা হচ্ছে সলো ব্যাংক প্রিপারেশন নেয় তারা ভাই বসে বসে হাই ফ্রিকোয়েন্সি কিছু মানে ওয়ার্ড মুখস্থ করে দেয়, সে ওয়ার্ড ভালো দেয় কিন্তু প্লেসমেন্ট সুন্দর হয় না, এরপরে হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, স্পেলিং মিস্টেক থাকে, এইগুলো হচ্ছে বড় রেড ফ্ল্যাগ। আপনি ফোকাসে খুবই সহজ ইংলিশ লিখেন ভাই, শুধু ভুল করবেন না। আপনি হচ্ছে ওয়ার্ড প্লেসমেন্টে ভুল হয় না সহজ ওয়ার্ডে, এরপরে হচ্ছে আপনার ওই স্পেলিং মিস্টেক হবে না, গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। আপনি জাস্ট ট্রাই করবেন মিস্টেক যাতে না হয়, আপনাকে অলঙ্কার পড়ানোর দরকার নেই, ঠিক আছে। এইভাবে আপনি সোনালী ব্যাংক পেয়ে যাবেন রে ভাই, ঠিক আছে। অযথা হচ্ছে কোচিং সেন্টারগুলোর বা যারা ইংলিশ পড়ে তাদের মানে অ্যাক্সেস একে শো অফের ব্যাপারটা এইটা আনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আপনি এইখানে যদি ফোকাসে যদি আপনি ভালো করেন, আপনি এইখানে দেখবেন হচ্ছে আপনি 70-র মতো পেয়ে যাচ্ছেন, মানে ট্রুলি 70 পাওয়া কোনো ব্যাপারই না ফোকাস যদি আপনি একটু ভালো করেন আর কি। এরপর দেখেন জিকে কিন্তু 30 পাওয়া যায়। জিকে 30-র মধ্যে আপনি পড়লে পাবেন, না পড়লে পাবেন না, এটা তো আপনার উপর ডিপেন্ড করবে। এরপরে দেখেন ম্যাথে কিন্তু আপনি বড়জোর একটা মিস করতে পারবেন, এর বেশি মিস করলে হয় আপনি জবই পাবেন না, অথবা হচ্ছে আপনার ভাইভাতে বেশি 25-24 তোলা লাগবে, অথবা হচ্ছে আপনি একদম নিচের দিকের ব্যাংক পাবেন যেটা আসলে আপনি চাকরি করে আরাম পাবেন না। তাহলে ম্যাথে কিন্তু ফোকাস রাখবেন। ম্যাথ ভুল করা কিন্তু আপনি ম্যাথে উইক হইতে পারেন, কিন্তু এসএসসি লেভেল রিটার্ন ম্যাথে মানে অত বেশি এফোর্ট দেওয়া লাগে না, এটা অটো পারা যায় আর কি। ট্রান্সলেশন তো লিখে দিবেন, সমস্যা নেই, ওটা 10 নম্বরের জন্য তো প্যারা নেওয়া লাগবে না। আর কম্প্রিহেনশন তো ভাই মানে আপনি প্যারাফেস করতে পারলে হবে। প্যাসেজ খুবই এক্সট্রিম লেভেলের টাফ দিলে অন্য ব্যাপার, বাট নর্মালি দেয় না। তো সেক্ষেত্রে আপনি জাস্ট পড়বেন, কোশ্চেনগুলো অ্যান্সার করবেন, ঠিক আছে। তো ব্যাংকে আসলে পারা না পারা নিয়ে সমস্যা হয় না, ব্যাংকের সমস্যা হয়ে যায় টাইম নিয়ে রে ভাই। যে আপনাকে 3 ঘন্টা দিলে আপনি সব কাঁপায় দিয়ে চলে আসতে পারবেন, কিন্তু আপনাকে দিচ্ছে 2 ঘন্টা। মানে আপনি বিসিএসের ধরেন হচ্ছে আপনার আপনার 200 মার্কসের জন্য থাকে 4 ঘন্টা, ব্যাংকে 200 মার্কসের জন্য আপনাকে দিচ্ছে 2 ঘন্টা, বুঝতেই পারতেছেন এখানে মেইন গেমটা হচ্ছে টাইম, নট টাফনেস। ওকে, এখন দেখেন যে আপনি 1 ঘন্টা কীভাবে ম্যানেজ করবেন। প্রথমত দেখেন যে আপনি কম্প্রিহেনশন দিয়ে শুরু করাটা একটু বেটার, কারণ একদম শুরুতে হচ্ছে আপনার স্ট্রেস থাকে না, যে দ্রুত শেষ করার স্ট্রেসটা কম থাকে। আপনি যদি ধরেন 15 মিনিট আগে কম্প্রিহেনশন শুরু করেন, লাস্ট 15 মিনিট আগে, তখন আপনি স্ট্রেসে 5 মিনিট নষ্ট করে ফেলবেন যে আলা টাইম নেই, ঠিক আছে। সো কম্প্রিহেনশন পার্টটা আপনি শুরু করবেন, শুরু করে আপনি ট্রাই করবেন অ্যাট বেস্ট 15 মিনিটে শেষ করতে, এটা শেষ করা যায়। আপনাকে কোশ্চেনগুলো পড়বেন, কোশ্চেন কী চাইছে এটা মাথায় নিয়ে এবার কম্প্রিহেনশন পড়বেন, যখনই কোশ্চেনের টপিকটা আসছে দাগা রাখবেন। ওকে, এরপরে ধরেন আপনি হচ্ছেন জিকে পার্টটা যান। জিকে পার্ট কিন্তু একদম আপনি শুধু অ্যান্সার লিখবেন, ঠিক আছে। যেমন যদি বলে হচ্ছে বাংলাদেশের রাজধানী কি, আপনি বলেন ঢাকা, নট লাইক বাংলাদেশের রাজধানী ঢাকা, আপনি শুধু অ্যান্সার লিখলে হচ্ছে, ঠিক আছে। তো আপনি যদি 15টা লিখেন, আপনার আমার 5 থেকে 7 মিনিটের বেশি লাগে বলে মনে হয় না। ওকে, যদি আপনি পারেন আর কি, না পারলেও লাগবে না, কারণ জিকে তো আসলে ট্রাই করে টাইম ওয়েস্ট করার জিনিস না, পারলে পারবেন, না পারলে আপনি 5 মিনিট টাইম নেন, ঠিক আছে। তাহলে দেখেন যে 20 মিনিটসের মধ্যে আপনার 60 নাম্বার অ্যান্সার করা শেষ। আর ট্রান্সলেশনের আপনি 10 মিনিট হয়, ঠিক আছে। ট্রান্সলেশন 10 মিনিটের কারণ নেবেন, কারণ হচ্ছে ট্রান্সলেশন আছে 10 মিনিট, 10 নাম্বার, এটা তো মানে বেশি টাইম নেওয়ার সুযোগই নেই, 10 মিনিট অনেক বেশি বলে ফেলছে, এত লাগেও না আসলে ব্যাংকের ট্রান্সলেশনে। এবার দেখেন ম্যাথে হচ্ছে আপনি ইজিলি মোটামুটি আপনি 30 মিনিট টাইম নিতে পারেন। তবে ম্যাথ আমি যতগুলো পরীক্ষা দিলাম, ম্যাথ হচ্ছে 20 মিনিটসের বেশি লাগেই না, 15 মিনিটসও হয়ে যায়। কারণ এখানে যে ম্যাথগুলো আপনাকে দিবে এগুলো হাফ পেজের ম্যাথ, দু একটা একটু বড় হইতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার কি 2-3 মিনিটে হয়ে যায়। তাহলে দেখেন আপনার কিন্তু অলরেডি 1 ঘন্টার আগেই কিন্তু এই পার্টটা শেষ হয়ে যাবে। কোন পার্টটা ভাই? কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, জিকে, হ্যাঁ, আরেকটা হচ্ছে ম্যাথ, এটা 1 ঘন্টা আপনি প্যাক করবেন। বাকি 1 ঘন্টায় হচ্ছে আপনি প্যাক করবেন কম্প্রিহেনশন পার্টটা। আপনাকে দুইটা আপনার বাকি 1 ঘন্টায় আপনি
ওই যে ফোকাসটা হচ্ছে আপনি শেষ করবেন, ঠিক আছে? এখন ফোকাসে হচ্ছে বাংলা, ইংলিশ এবং হচ্ছে কি আপনার আর্গুমেন্ট। এই আর্গুমেন্টে কিন্তু ফোকাসের মধ্যেই পড়ে, এখানে হচ্ছে তেমন কিছু নাই। প্রথম প্যারাতে আপনি দিবেন এটা কী নিয়ে আলোচনা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে আপনি একটা ওপিনিয়ন স্টাবলিশ করবেন, থার্ডে হচ্ছে আপনি মানে একটা ডিফারেন্ট বা এটার আর্গুমেন্ট হিসেবে আরেকটা ভিন্ন অ্যাঙ্গেলে একটা আর্গুমেন্ট দিবেন, থার্ডে হচ্ছে আপনি আপনার লজিকটা দিবেন যে আপনি কোনটাকে সাপোর্ট করতেছেন, কেন সাপোর্ট করতেছেন। ওকে, এইগুলো কিন্তু সেই ফোকাস রাইটিংয়ের মতোই। তাহলে আপনি যদি দেখেন যে আপনি যদি পেজ ফিক্সড করে দেয়, আপনার তো আর ঝামেলাই নাই। নর্মালি পেজ ফিক্সড করে দিলেও হচ্ছে আপনার ইংলিশের জন্য দেয় হচ্ছে, ইংলিশ ফোকাসের জন্য দেয় 4 পেজ, বাংলা ফোকাসের জন্য দেয় হচ্ছে 6 পেজ। নাম্বার আপনার কাছাকাছি হইলেও ইংলিশে একটু কম লিখলেও হয়, কারণ আমরা ইংলিশ মিডিয়ামের না, ঠিক আছে? সো আপনিও ট্রাই করে রাখবেন যে ইংলিশে ম্যাক্সিমাম আপনি 4 পেজ যাবেন, বাংলায় আপনি 5 পেজের মতো যেতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? তো এখন আপনি যদি 1 আওয়ার নিয়ে শুরু করতে পারেন ফোকাস সেক্টরটা, আপনি খুব ভালো ফোকাস লিখতে পারবেন। ফোকাসের জন্য আবার হাইপার হওয়ার প্রয়োজন নাই, এখানে ডেটাবেস পড়ার প্রয়োজন নাই। ফোকাসের জন্য আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, না থাকলে বললেন আবার দিব আর কি, ঠিক আছে? এখন দেখেন আপনি কি করবেন, ঠিক আছে? দেখেন প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে ভাই। আপনি টাইম হারাবেন মানে আপনি একদম জিরো, ঠিক আছে? সেকেন্ডারি ইস্যু হচ্ছে ফুল অ্যান্সার করতে হবে। ধরেন হচ্ছে আপনার হাতে আছে 2 মিনিট, আপনার 5 মিনিট, আপনার দুইটা ফোকাস বাকি, ধরেন আপনার 5 মিনিট টাইম আছে। আপনি কী করবেন জানেন? আপনি হচ্ছেন এক পেজে একটা ফোকাস লিখবেন, আরেক পেজে আরেকটা ফোকাস লিখবেন, 5 মিনিটে দুইটা ফোকাস এক পেজে শেষ করে দিয়ে আসবেন। আমি বলতে চাচ্ছি ইউ হ্যাভ টু, মানে আপনাকে ফুল অ্যান্সার করতেই হবে, ভুলও আপনি ফুল অ্যান্সার না করে বের হবেন না, এটা হচ্ছে আপনার 1 নাম্বার টপ। সেকেন্ড ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কি ভাই, ম্যাথ আগে শুরু না করে বেটার। যদি কোনো কারণে ম্যাথ নিতে না পারেন, আপনি মানে ফুল পরীক্ষা শেষ হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে? অর্থাৎ আপনি ফুল অ্যান্সার করবেন এবং ম্যাথ ট্রাই করবেন হচ্ছে সেকেন্ড বা থার্ডে শুরু করতে, তাহলে আপনার ঝামেলা কমে যাবে। ওকে, সো এই ব্যাপারগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার অ্যাসোটা মোটামুটি ক্র্যাক করে ফেলতে পারবেন। আর একটা লাস্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখি, সেটা হচ্ছে একদম পরীক্ষা শুরুর 1 মিনিট থেকে আপনি চাপ নেবেন, ঠিক আছে? আর 2 ঘন্টা আছে, আধা ঘন্টা আরামসে লিখি, তারপরে 1.5 ঘন্টা কোপায় দিব, এই টাইপের কাজ করবেন না, ঠিক আছে? আপনাকে কী করা লাগবে, প্রথম মিনিটে আপনি এমনভাবে লিখবেন যে আপনার সময় নাই। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক। আমি যাদেরকে দেখছি পরীক্ষা খারাপ করছে বা আশেপাশে চান্স পায় না, ওদেরকে দেখলাম হচ্ছে প্রথম 1 মিনিটে বই পড়তে চারপাশে লাগাচ্ছে, লিখতেছে আস্তে ধীরে, মানে কোনো চাপই ফিল করতেছে না। এইবার যখন হচ্ছে লাস্টে চলে গেছে 1.5 ঘন্টা, তখন হচ্ছে ওরা বলতেছে আল্লাহ টাইম নেই, অনেক বাকি। প্রথম মিনিট থেকে আপনি একদম ঝাঁপায় পড়বেন, ঠিক আছে? ব্যাংকের অ্যাসেটটা হচ্ছে আপনি একদম কোনো মানে রিল্যাক্সেশনের সুযোগই নেই, আপনি ফুল অ্যান্সার করে আসতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করেন, জিকেগুলো পড়েন, ফোকাস জাস্ট 10টার মতো ফোকাস দেখবেন, ঠিক আছে? মানে যেগুলো খুবই কমন ফোকাস, এই যে গার্মেন্টস, তারপর গুড গভর্নেন্স, তারপর ওমেন, হ্যাঁ, এই আশেপাশে 10টার মতো আছে, এগুলো দেখবেন আর কি। তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা, আশা করি ভালো একটা পরীক্ষা দিবেন। আর সামনে পেজ কাল চলে আসবে, হ্যাঁ, আজকে না আসুক কালকে আসবে, সো এটা কিন্তু ভালো একটা জব হবে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।